আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব, প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আজকে বিষয়টা হলো যে মিলাদ মাহফিল এবং কিয়াম করা যাবে কিনা। এই সম্পর্কে যারা ইমান চোর, যারা বাবরি মসজিদের বিরোধী, তারা বলে যে না, মিলাদ করা যাবে না, আবার আপনার মিলাদে দুরূদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না বলে ফতোয়া দেয়। এবং এই সমস্ত আলেম ওলামাদেরই আপনার যে ইমাম ভাতা সেটাও বন্ধ করে দিয়েছে। তো এখন তারা বিভিন্ন একটা চিন্তার মধ্যে পড়ে আছে। তো জনসাধারণ মানুষকে বলবো যে মিলাদ কিয়াম করা যাবে কিনা। কিতাবের মধ্যে ভরি ভরি কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে। তাই আমি আপনাদের কাছে যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো দেখাবো। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির রচনাবলী, এই রচনাবলী কিতাবের মধ্যে মানে কি রয়েছে, মিলাদ ও কিয়াম। এই কিতাবগুলো যদি অবশ্যই আপনারা যদি পড়েন তাহলে আপনারা অবশ্যই পাবেন। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে মুরাদুল মুরিদিন জনপুরি, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ লেখা। তারপর আপনার মাওলাদুন বারজানজি, লেখক ইমাম সৈয়দ জাফর বিন হাসান বারজানজি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। খুবই সৌন্দর্য, মিলাদ সম্পর্কে সৌন্দর্য করে মানে উল্লেখ করেছেন। এই কিতাবগুলো জীবনে পড়ে না। মিলাদ ও কিয়াম সম্পর্কে যা কিতাব মানে কি রয়েছে, এই কিতাবগুলো পড়লে মনে হচ্ছে যে ওই সমস্ত আলেম ওলামা ইমাম ভাতারের পিছনে আর বেড়াবে না। মিলাদ ও কিয়াম দুরূদ ও সালাম মোটা বই। এই বইগুলো যদি সংগ্রহ করে পড়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই সমস্ত মৌলবীরা কখনোই তারা ইমাম ভাতারের পিছনে দৌড়াবে না। হাকিকাতে মোহাম্মদী মিলাদ আহমদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফার লেখা কিতাব কিয়াম মিলাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। মিলাদ শরীফের 3 শতাধিক দলিল আবুল খায়ের ইবনে মাহতাবুল হকের লেখা। খুব সুন্দর সুন্দর কিতাব মানে কি রয়েছে। আপনারা দলিল কত নেবেন, এত দলিল রয়েছে, এরা দলিল খুঁজে পায় না। মাদারাজুন নবুয়াত খুব সুন্দর একটা কিতাব সিরাত সম্পর্কে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। ফায়সালা হাফতে মাসাইল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব মিলাদ সম্পর্কে দেওয়া আছে। তারপর আপনার সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই কিতাবটা মানে আপনার লেখা আছে। আর নিয়ামুল কুবরা আলাল আলামে ফিল মাওলাদুন সৈয়দে ওয়ালিদা আদামা। কিতাবটার মূল আরবি কিতাব, এখানে বাংলায় লেখা হয়েছে। কিতাবটা লিখেছেন ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি মূল কিতাবে, আর অনুবাদ করেছেন আল্লামা মুফতি মাওলানা সৈয়দ সিহাবুদ্দিন আহমদ। খুব সুন্দর কিতাব, একদম সিরাত সম্পর্কে দেওয়া আছে এবং মিলাদ সম্পর্কেও দেওয়া আছে। আল মাউরিদুর রাবি ফি মাউলাদুন নবী, সুন্দর কিতাব। দেখুন কত দলিল নেবেন আপনারা। কিতাবটা মূল কিতাব লিখেছেন ইমাম নুরুদ্দিন মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহির লেখা। তারপর আপনার ইমাম সিউতি কিতাব লেখা, মানে জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা লেখা। এই কিতাবে অনেক মানে কি যে কিতাব সম্পর্কে অনেক মানে লেখা আছে। ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন
যে মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা, আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে, মিলাদ সম্পর্কে সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। এবং হুসনুল মাকসিদিল ফি আমালিল মাউলাদুল মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুশরা আল কাইব লি হাবিব, মানে সুন্দরভাবে মানে কি লিখেছেন এই কিতাবের মধ্যে রয়েছে। এইসব কিতাব মানে এই সমস্ত মসজিদে ইমামরা চোখেই দেখেনি, তো মানে কি বলবে কি হচ্ছে। দেওবন্দি আকিদা, দেওবন্দি আকিদা এই কিতাবটার মূল কিতাবের নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, কিতাবের অনুবাদ করেছে। তারপর হচ্ছে আপনার তাসাউফ তত্ত্ব, দেওবন্দি পীরের লেখা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির লেখা। তারপরে ইমদাদুল সুলুক, ইমদাদুল সুলুক কিতাব লিখেছেন। তারপরে আপনার আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব লিখেছেন ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির কিতাব। তারপরে আশিহাবুস সাকিব, আশিহাবুস সাকিব এই কিতাব লিখেছেন হুসাইন আহমদ মাদানি। মিলাদ ও কিয়াম শরহে বিধান, প্রত্যেকটা কিতাবে মিলাদ সম্পর্কে বর্ণনা করে দেওয়া আছে, তবুও এরা মিলাদ কিয়ামকে নাজায়েজ বলে ফতোয়া দিয়ে বেড়ায়। আমি আপনাদের কাছে কিছু দেওবন্দি পীর, যাদেরকে ওরা পীর বলে মানে, সেই সমস্ত পীরের কিতাব দৃষ্টান্ত অনুযায়ী আপনাদের কাছে আলোচনা করব। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার জন্ম 558 থেকে 1052 হিজরি, মৃত্যু। তিনি লিখেছেন একটা কিতাব লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা। এই কিতাবে 107 পৃষ্ঠা লিখেছেন মুসলমান সর্বদাই রবিউল আউয়াল মাসে মিলাদে মাহফিল করে, উপস্থিত লোকজনের পানাহার করায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত মুবারকে রাতে সদকা দান করে এবং খুশি আনন্দ প্রকাশ করে, আর অনেক অনেক পুণ্যময় কাজ করে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কাহিনী বর্ণনাসহ পাঠ করা হয়। ফলেই এখানে বলছে মিলাদ অনুষ্ঠান করা অনেক বৈশিষ্ট্য। পরিলক্ষিত বৈশিষ্ট্য হলো যে এই বছরে সর্বদাই সর্বস্তরে শান্তি নিরাপত্তা বিরাজমান থাকে। এখানে কি বললেন যে আমাদের সুন্নতের পথে পরিচালিত করুন, তিনি আমাদের জন্য যথেষ্ট আর উত্তম কর্ম মানে বিধায়ক মানে কি বললেন। এবং শুধু তাই নয়, মাদারাজুন নবুওয়াতের মধ্যে বলেছেন এবং আখবারুল আখিয়ারের মধ্যে, আকবরুল আখিয়ার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখা কিতাব, তিনি লিখেছেন যে হে আল্লাহ, আমার কোনো আমল এমন নয় যা আপনার মহান দরবারে পেশ করা যোগ্য, কেননা আমরা সকল আমল অশুদ্ধ, নিয়ত ও ত্রুটিপূর্ণ আমল অন্তর্ভুক্ত, কিন্তু আপনার পাক যাতে অনুগ্রহ আমি নগণ্য অধমের একটা আমল বড় উত্তম সম্মানীয়, তা হচ্ছে এই যে নবীর মিলাদ শরীফের মধ্যে সালাম পাঠ করি, চূড়ান্ত বিনয় নম্রতা মহব্বত একনিষ্ঠতার সহিত আপনার হাবিবে পাকের উপর দুরূদ ও সালাম পাঠায়। তাহলে দেখুন, এখানে তারপর বলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি লিখেছেন আদ-দুরুস সামিন, এই কিতাবের মধ্যেও সুন্দরভাবে লিখেছেন আমার সম্মানীয় পিতা আমাকে জানিয়েছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের দিনের উপলক্ষে খাদ্য সামগ্রী তৈরি করতাম। কোনো এক বছর আমার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমি কোনো খাদ্য সামগ্রী তৈরি করতে পারি নাই। আমার ঘরের সামান্য চানা বুট ব্যতীত কিছুই ছিল না। অবশেষে এই লোকের মধ্যে বিতরণ করলাম। আমি রাত্রি স্বপ্ন দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চানা বুট রাখা হয়েছে। তারপর কি ফয়জুল হারামাইন মিলাদ শরীফ সম্পর্কে তিনি লিখেছেন যে এখানে সুন্দর বর্ণনা করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুরুল মুনাজ্জাম ফি আমালি ওয়া হুকমু মাউলাদুন নবীল আযম, এই কিতাবের মধ্যেও মিলাদ সম্পর্কে মানে সুন্দরভাবে লিখেছেন। শুধু তাই নয়, এখানে বলেছে একটা মাত্র সিঁড়ি শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে দুরুল মুনাজ্জাম ফি আমালি হুকম মাউলাদ নবী, ও কিতাবের মিলাদকে সম্পর্কে লিখেছেন যে কি যে মিলাদ আমাদের
আসাতে কিরাম হাদিস শাস্ত্রী উস্তাদ মৌলানা ইসহাক দেওলভী রহমতুল্লাহ আলাইহ মিয়াতে মাসাইল কিতাবে 15তম প্রশ্নের উত্তরে বলেছেন, মিলাদ শরীফে উরুস অনুমান করা ঠিক নয়। উরুস হচ্ছে নির্দিষ্ট একদিনে লোকেরা কোনো কবরস্থানে অন্য কোনো স্থানে একত্র করে মূলত পোশাক পরিধান করে উরুস করতে হয়। এই উরুসের সবাই স্থানটি নানান সাজে সাজিত হয়, তাই এই মন গড়া কার্য বেদাতি কর্মকাণ্ড হয় হলেও গান বাজনা করা, বাদ্যযন্ত্র বাদ্য বাজানো গোড়া কাজ কর্ম করে, তাই উরুস ধরনের খারাপ কাজকে মিলাদ শরীফের উপর অনুমান করা যায় না, তাই বৈধ বলা যায় না। তাই আমি নিজে লিখেছি যে কি মিলাদ শরীফ হচ্ছে বিশিষ্ট আল্লাহ রসুলের বিলাদাত অনুষ্ঠান পালন করা, তাহলে এটা মুসলমানের জন্য আনন্দ এবং খুশির আমল, খুশির আমল। তারপরে যে শাহ আহমদ সঈদ মুজাদ্দেদি দেহলভী তিনি মানে কি লিখেছেন যে ইসবাতুল মাউলাদুন ওয়াল কিয়াম, এই কিতাবের মধ্যে সুন্দর লিখেছেন। শুধু তাই নয়, শাইখ জামাল উদ্দিন ওরফে মির্জা হাসান মুহাদ্দিস লখনবী তিনিও মানে কি লিখেছেন যে রাসাইল ইসবাতে মৌলুদ, এই কিতাবে যে মাহফিলের জায়েজ বৈধ হওয়া প্রমাণ মানে বলা হয়েছে পূর্বসূরীদের কাছ থেকে। তাহলে প্রত্যেকেই মানে কি লিখেছেন, শুধু তাই আল্লামা শাহ আব্দুল গনি নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহ লিখেছেন যে তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে কি যে মিলাদ ও কিয়াম করা জায়েজ সম্পর্কে বর্ণনা করেছেন। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে মিলাদ কিয়াম করা জায়েজ, এবং কিছু কিছু যারা বলেছিল মিলাদ করা চলবে না, মানে খতম করা চলবে না, আজ তারা মানে কি ইমাম ভাতা বন্ধ, মিলাদও হয় না। দেখুন খোঁজ নিয়ে এই সমস্ত আলেম ওলামা কী অবস্থায় রয়েছে, মসজিদে ইমামের কী অবস্থা রয়েছে বুঝতে পারবেন। আমার মনে হয় যে গ্রামের মানুষ দেখে ঠগাচ্ছে ইমানকে লোটানোর জন্য, এই জন্য কারো কথা শুনবেন না। মিলাদ মাহফিল করুন, আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের জন্য মিলাদ মাহফিল করুন, তারা নেকি পাবে। তারা যদি কবরে আযাবে যদি গ্রেপ্তার হয়ে থাকে, এই সমস্ত নেকিগুলো তারা পেয়ে তো কবরে আযাবগুলো হালকা হবে। তাই সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা যেভাবে মানে মিলাদ মাহফিল করে আসছি সেইভাবে আমরা করব। কোনো বড় বক্তা, কোনো বক্তা মৌলানা ইমান হারাদের কথা আমরা কখনোই শুনবো না। যারা কিতাব লিখে গিয়েছে তিনাদের কথা আমাদেরকে শুনতে হবে। তাই আমরা প্রত্যেকেই সে মিলাদ মাহফিল